উনি দাঁড়াইয়া কাফিরদেরকে ডাক দেখায়, কাফেররা যত মারার মারো, আমার বুকের মধ্যে মারো, আমি জিন্দা থাকা অবস্থায় নবীর শরীর মোবারকে একটা তীরের জখম লাগানো যাবে না। কোন তরুণের বুকের মধ্যে লেগে পিছনে বের হয়ে যায়, কিন্তু উনি নড়াচড়া নাই, কোনো হারকত নাই, কোনো শব্দ নাই। আর একজন সাহাবী বলেন, আরে আবু দুজানা, তুমি একটু নড়াচড়া করো না কেন? আবু দুজানা জবাব দেয়, আমি কেমনে নড়াচড়া করি? আমার পিছনে যিনি আছেন ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমি একটু নড়াচড়া করি, এই হাত দিয়ে যদি কোনো একটা তীর নবীর শরীর মোবারকে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু দুজানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। দাঁড়ায় রইলেন দেওয়ালের মতন। পিছনে যিনি দাঁড়াইলেন উনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়াইয়া ডাক দেখায়, কাফেররা যত মারার মারো, আমার পিঠের মধ্যে মারো, আমি জিন্দা থাকা অবস্থায় নবীর শরীর মোবারকে একটা তীরের জখম লাগানো দেওয়া যাবে না। যতদিন পরে দেখা গেল উনার পিঠের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগানো আছে, কিন্তু হঠাৎ করে একটা কাফের নবীকে টার্গেট করিয়া উষা পাহাড় একটা পাথর নিক্ষেপ করে দিল। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ডাইরেক্ট নবীজির মাথা মুবারকের মধ্যে পড়ে গেছে। নবীজির মাথা মুবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি, পাথরের আঘাতে লোহার কড়াইয়া ভেঙে গেছে, আঘাতের সামনের দুইটা দান মুবারক ভেঙে গেছে। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, নবীজি ডান হাত মুবারক দিয়া মুখের মধ্যে চাপ দিলেন, হাতের দিকে তাকিয়ে দেখে নবীজি রক্ত মুবারকের চেহারা এবং হাত মুবারক লাল হয়ে গেছে। নবীজি আকাশের দিকে হাত তুলে কান্দে, ও খোদা, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল হইয়া দে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ বলছিল, আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলবো, এমনি নবীজি বলেন না গো, আপনি এদেরকে মাইরেন না, আল্লাহ গজব দিয়েন না, বরং আমি নবী দোয়া করি আল্লাহ আমার চিনতে পারে নাই, বুঝে নাই গো, আমি যে তাদের কল্যাণকামী, আল্লাহ গজব দিয়ে মাইরেন না, আমি নবী দোয়া করি গো এদেরকে আপনি মাফ করিয়া দিন। চিন্তা করছেন কেমন আল্লাহ হঠাৎ ফিরক হয়ে গেলেন। যে মাত্র পাথরের মধ্যে পড়লেন, পাথর যার শব্দ রইল না। উহুদের পাথর নবীর জন্য জান্নাতের নরম বিছানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদের পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পড়ে গেলেন, পাথরটা নবীর আড়াল দিয়া বলছে। এখন আর নবীকে দেখা যায় না। কি মাত্র নবীকে দেখা যায় না, মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পর্যন্ত জ্ঞান পাগল, আমার নবী যেহেতু নাই আমরা আর থাকতে চাই না। উমরের মতন ব্যক্তি হাত থেকে তরবারি ইশারা দিয়েছে, এই কাফেররা আমাকে তোমরা শহীদ করে গেল, আমার নবী নাই,
আমি আর থাকতে চাই না। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী বেশি দূরে না, ৬-৭ কিলোমিটার দূর হবে। সেদিকে সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই, নবী বিদায়। এই সংবাদ পাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাযিল হয়নি। ফাতেমা দৌড়ায়, হাসান হুসাইন তোদের নানা জান নাকি বিদায় হয়ে গেছে, তোমাদের নানা জান যদি শহীদ হয়ে যায়, তোরা দুই ভাই কার চেহারার দিকে তাকাইবি। একদিনের ঘটনা, দুই ভাই নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গেলাম, না গো ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা, আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। আরেকজন আনসারী মহিলা পাগল নিবেশে আওলা কেসে দৌড়ে। এক সাহাবী ডাক দেখো, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, আপনার বাবা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তবে না, আরো পাগল নিবেশে দৌড়ায়। আরেকজন ডাক দেখো, কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার সন্তান যে এসেছিল তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তবে না, যুদ্ধের ময়দানে দৌড়ায়। আরেকজন ডাক দেখো, মহিলা গো কোথায় যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। আমার বাবা শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে, আমার স্বামী শহীদ সংবাদ দেওয়া হয়েছে। কে শহীদ হলো না হলো আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। উহুদের যুদ্ধের ময়দানে আমার দিনের নবী এখনো জিন্দা আছেনি। চিন্তা করতেননি কেমন আসে? মহিলা যুদ্ধের ময়দানে গেছে, গিয়া দেখে ওই সময় নবীজির কাছে আয়াত নাযিল হইছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আয়াত নাযিল হইছে পাথরে আড়ালে, রাসূল পাথর থেকে বের হইছে, সাহাবায়ে কেরামকে জমা কইরা আয়াত পড়ে শুনিতেছে। মহিলা যুদ্ধের ময়দানে গেছে, যা যখন দেখছে রাসূলের রক্তমাখা চেহারা লাল, নবীজির চেহারার দিকে তাকাইয়া বলছে, হুজুর যুদ্ধের ময়দানে আসার সময় সংবাদ পেয়েছি আমার বাবা শহীদ, সংবাদ পেয়েছি স্বামী শহীদ, সংবাদ পেয়েছি কলিজার টুকরা সন্তান শহীদ। আপনার চেহারা মোবারক দেখা মাত্র বাবা হারানোর বেতা, স্বামী হারানোর বেতা, কলিজার টুকরা সন্তান হারানোর বেতা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। রাসূল আপনাকে এমন উম্মত দান করছি যে উম্মত আপনাকে নিজের স্বামীর চাইতে, বাবার চাইতে, কলিজার টুকরা সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে কোটি কোটি গুণ তারা আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বল। এইরকম উম্মত আর কোন নবীকে আল্লাহ দান করেছে? সুবহানাল্লাহ জোরে বল। উহুদের যুদ্ধের ময়দানে আগে গিয়ে রাসূল এলান করছে কালকে জিহাদ, যে যা পারে জিহাদের পান্তে হাত দিয়ে দিতেছে। এক মহিলা 5 বছরের বাচ্চা দুই আইছে, রাসূল কয় মহিলা নেওয়া যায় না, বাচ্চাও নেওয়া যায় না। মহিলা বলতেছে, হুজুর কোন কাজে লাগে? কি কাজে লাগে? তোমার ছেলেকে অস্ত্র তো হারবো না, তীর মারতে হারবো না, বুড়ে দূরে তো হারবো না, দুনিয়া কিতা করতাম। মহিলা রাগ করে যেতেছে, ছোট্ট বাচ্চা তখন মা আমরা যাইয়ে না, রাসূলকে আমি একটা প্রশ্ন করতাম। ছোট বাচ্চাকে আল্লাহর নবী আমি কোন কাজেরই না। রাসূল বলেন না, তোমার মতো ব্যক্তি বড় বড় চোখ বের করে তাকাই দিতে ফিরছিটা কি কথা? রাসূল আমি কোন কাজেরই না। না কেন কাজের না? আমি তো দেখছি আমার মা চুলার মধ্যে যখন আগুন ধরায় বড় লাগলে আগে দেয়, ছোট লাগে আগে দেয়। সুবহানাল্লাহ বলেন না। ওগো আল্লাহর নবী আজকে যুদ্ধের ময়দানে আগুন ধরে লাগে উমরের আগে দিয়ে না,
আলীকে আগে দিয়ে আমার মতো ছোট ছোট ভিত্তি গুলো দিয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরে মা তোমার গুলোটা নিয়ে যাও, বড় হইলে কোনো কাজে লাগে যাওয়ার সময় মহিলা বা আল্লাহ নবী আমার ফুলার ফটো তো আপনার পছন্দ লাগলো না, আমার কত পছন্দ লাগলো না, আমার ছেলে কষ্ট করতে পারতো না, কিন্তু শুনেন আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা যখন তীর মারবো আপনার তীরটা আটকাবার জন্য একটা ডাল দরকার। আল্লাহ নবী আপনার ডাল ভেঙে দিতে পারে, ওই সময় কাফিরদের নিক্ষেপ করার তীর আটকাবার জন্য ডালের পরিবর্তে আমার সন্তানকে তীরের সামনে দূরে রেখে আমার কলিজার টুকরা সন্তানের কলিজায় তীর লাগতে পারে, কিন্তু নবীজির শরীর মোবারকে একটা তীরের জখম লাগলে আমি কোনদিন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল আমার নবীর কাছে গিয়া বলো আমার নবী শুধু বাসে করতেছে না, আমিও বাসে করতেছি, ছেলে এবং মার নাম আমি আল্লাহ মুজাহিদের তালিকার মধ্যে লেখা রাখছি। এই জন্য আল্লাহ নবী আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দিছি তারা আপনার জন্য জীবন দেবে, জান কুরবান করবে, এইরকম উম্মত আমি আর কাউকে দিইনি। তখন নবীজি আমার ছেলে মরছে দুঃখিত হয়েছে, আল্লাহ তোমার শ্রেষ্ঠ উম্মত দান করছে। সুবহানাল্লাহ জুড়ে বল। 3 নম্বর ব্যাখ্যা দেওয়া দিই না, কষ্ট হইতেছে। 3 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে বরকত দিলাম, শ্রেষ্ঠ বরকত দিয়েছি হাতে। নবীজি হাতের মধ্যে বরকত ছিল, কি পরিমাণ বরকত! একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেরোইছেন হুজরা শরীফ থেকে, সামনে যাওয়ার পরে দেখলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে শুয়ে আছে, পেটে খিদা। দেখো রমজান মাস, রমজান আইতেছে, জোহরের পরে বা আসরের পরে মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হয় না, খালি মসজিদে ঘোরাঘুরি করে, কেনে বাহিরে হাঁটতে হবে, মসজিদে ঘুরে যাই, ঠিক না? আমি ক্ষুধার্ত, 5 দিন হয়ে গেছে আমি কিছু খেতে পারিনি। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী দাঁড়াতে পারবো এই ক্ষমতা শরীরে নাই, এই জন্য শুয়ে আছি। আমি বলছেন আবু হুরায়রা তোমার কিছু দিব, এই অবস্থা আমার নাই, তবে চলো আমার হুজরা চলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। খাবারের কোন ব্যবস্থা আসেনি। বলছেন আল্লাহর নবী কিছুই তো ছিল না, তবে কিছুক্ষণ আগে একজন আনসারী মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আবু হুরায়রা 1 গ্লাস দুধ যেহেতু পাইছি আমাদের ব্যবস্থা হয়ে গেছে। ও আবু হুরায়রা তুমি মসজিদের মধ্যে যাও, মসজিদের মধ্যে 70 জন সাহাবী কুরআন তেলাওয়াত করতেছে, তারাও ক্ষুধার্ত, 70 জনকে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসো। আবু হুরায়রা চাইতে স্যার কয় সিরলে ছিলাম আমি হতো, 70 জন আইলে কেউ চুট বিছবো, কেউ জিব্বা বিছবো, কেউ বিছতুই না। নবীজি কইছেন আনতে হবে, আনছে। আনার হরে রসুল আবু হুরায়রা 70 জনকে তুমি লাইন ধরাও আর তুমি দুধ বর্ণন করে দাও। আবু হুরায়রা খাওয়াইছে আমার লাইনে দাঁড়াইলে কিছুটা হইবার আশা আছে, দেখছে বন্ধন করা আছে, সকলে খাওয়ার পরে তাহলে আমি খাইতাম, ঠিক না? হাতের মধ্যে দিলেন দুধের গ্লাস, নাও দুধ বন্টন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক থেকে 70 জন সাহাবী পর্যন্ত দুধ বন্টন করে দিল। 70 জন সাহাবী দুধ পান করলো, গ্লাসের দিকে তাকিয়ে দেখে 1 ফুটা দুধ কমে নাই। আবু হুরায়রা ডাকতে বললেন সাহাবীরা রে
কেউ নি আহার খাইবানি? 70 জন জবাব দেয় না। গলা পর্যন্ত খাইছি, আর খাওয়ার কোনো আগ্রহ নাই। এবার দুধের মধ্যে টান দিলেন, মাত্র টান দিলেন, দেখা যায় গ্লাস খালি হয়ে যায়। কিন্তু যে মাত্র খালি হয়ে যায়, আমি গ্লাসের দিকে তাকিয়ে দেখি দুধের গ্লাসের নিচ থেকে যেন দুধের নহর জারি হয়ে গেছে। হাত মুবারকের বরকত, সুবহানাল্লাহ বরকতের। আরেকটা ঘটনা শুনেন। নবীজি জানাজা পড়ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনার ছেলে হইল জাবের। নবীজি জানাজা হইলে দাফন করার নিয়ম হইল, রাসূল বলতেন এই ব্যক্তির